আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 4 এর অ্যাক্টিভিটি 6 ও অ্যাক্টিভিটি 7 এই অ্যাক্টিভিটি দুটি করব। প্রথমে অ্যাক্টিভিটি 6 এ আছে দেখো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ যেটি ঠিক তার মাথায় একটা টিক অর্থাৎ এই রাইট চিহ্ন এই রকম দিয়ে দিতে হবে। তো এখানে দেখো দুটি করে শব্দ দেওয়া হয়েছে, যেটি ঠিক হবে তার মাথায় আমরা টিক চিহ্ন দেব। এতে আছে দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, তার মানে সেখানে অনেক বাঘ আছে। কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। তাহলে এখানে কোনটি হবে, টাইগার হবে না টাইগার্স হবে? প্রথমত যে এখানে মেনি যখন আছে তখন কি হবে, মেনি মানে অনেক, অনেক হলে তো একটা বাঘ হয় না কখনোই, তাই সেখানে টাইগার্স হবে, এখানে টিক চিহ্ন হবে টাইগার্স, টাইগারটি হবে না। বি দাগে দেখো আছে অ্যান ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তাহলে অ্যান মানে একটি যদি হয় তাহলে ইগল হবে না ইগলস হবে? নিশ্চয়ই ইগল হবে, তাই ইগলের মাথায় আমরা টিক চিহ্ন দেব। তাহলে কি দাঁড়ালো? অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। এবার সি দাগে আছে দি পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এখানে পিকক হবে না পিকক্স হবে? যেহেতু দি আছে তাই পিকক্স হবে না, পিকক হবে। এখানে সমস্ত ময়ূরদেরকে বোঝানো হচ্ছে, তাই পিকক হবে। দি পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। নেক্সট ডি দাগে দেখো আছে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, অর্থাৎ বিড়াল দুধ খেতে ভালোবাসে। তাহলে ক্যাট হবে না ক্যাটস হবে? এখানে দেখো যেহেতু লাভ আছে সেহেতু ক্যাটস হবে, যেহেতু লাভ আছে সেহেতু ক্যাটস দিতে হবে। সমস্ত বিড়ালরাই দুধ খেতে ভালোবাসে, তাই ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। নেক্সট ই দাগে দেখো দি, এখানে আছে কাকুজ সিংস সুইটলি, অর্থাৎ কোকিল সুন্দর গান করে। এখানে কোনটি হবে? কোকিল, একটি কোকিল না অনেকগুলো কোকিল হবে? দেখো এখানে দি আছে, তাই দি থাকলে কখনোই কাকুজ হবে না, এখানে কাক্কু হবে। কাক্কুর মাথায় টিক দিলাম। তাহলে কি দাঁড়ালো? দি কাকু সিংস সুইটলি। এবার অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি করতে হবে দেখো, হু অ্যাম আই, অর্থাৎ আমি কে, সেটিকে ঠিক করতে হবে। আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, অর্থাৎ সেটি কি সেটিকে বের করা, আইডেন্টিফাই করা। তাহলে আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর বার্ড, পশু অথবা পাখিকে আইডেন্টিফাই আমাদের করতে হবে অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড। এখানে যে হিন্টগুলো দেওয়া থাকবে, যে সূত্রগুলো দেওয়া থাকবে তার উপরে ভিত্তি করে পশু বা পাখিকে আমাদের চিনতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে, বাকিগুলো আমাদের করতে হবে। প্রথমটি করে দেওয়া হয়েছে। এ দাগে দেখো আছে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি। আমার গায়ে হলুদ এবং বাদামি, ব্রাউন মানে বাদামি, স্ট্রাইপ ডোরা কাটা দাগ আছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, লোকেরা আমাকে গভীর জঙ্গলে দেখতে পায়। হু অ্যাম আই, তাহলে আমি কে? এখানে দেখো উত্তর দেওয়া হয়েছে টাইগার। বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে, বাঘ মাংস খায়, বাঘ গভীর জঙ্গলে থাকে, তাহলে উত্তরটি আমরা পেলাম টাইগার অর্থাৎ বাঘ। নেক্সট বি দাগ, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস। আমি জন্তুদের মধ্যে রাজা, আমি জন্তুদের রাজা। আই হ্যাভ এ মেন, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করি, রোর মানে গর্জন করা, এখানে মেন মানে কেশর। তাহলে হু অ্যাম আই, আমি কে? এখানে কি হবে বলো তো? তাহলে আমরা বুঝতে পারছি সে হলো সিংহ, এখানে হবে লায়ন, LION।
নেক্সট সি, দেখো আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, আমি ডাকি। এখানে ডাককে কি বলা হয়েছে? ব্লিড। কার ডাককে আমরা ব্লিড বলি? আমরা ভেড়ার ডাককে ব্লিড বলি। তাহলে হু অ্যাম আই, তা আমি কে? দেখো সমস্ত কিছু কিন্তু ভেড়ার সাথে মিলে যাচ্ছে। এখানে ভেড়া ঘাস খায়, ভেড়া দুধ দেয়, আবার ভেড়ার ডাককে আমরা ব্লিড বলি। এইটা দিয়েই কিন্তু আমরা চিনে ফেললাম এটি ভেড়া। তাই আমরা এখানে লিখব শিপ, SHEEP, শিপ। শিপ মানে কি? ভেড়া। আবার SHIP লিখে ফেলো না, SHIP মানে কিন্তু জাহাজ। সেই শিপ মানে জাহাজ, আর এই শিপ মানে ভেড়া। নেক্সট ডি দাগে দেখো আছে আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বের হই। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুট, এখানে হুট, হুট মানে পেঁচার ডাক। পেঁচার ডাককে হুট বলা হয়। তাহলে দেখো সব কি সুন্দর মিলে যাচ্ছে। অন্ধকারে কারা বের হয়? শুধুমাত্র পেঁচারাই কিন্তু অন্ধকারে বের হয়, অন্য কোনো পাখিরা কিন্তু অন্ধকারে বের হয় না। কারণ আলোতে পেঁচারা ভালো দেখতে পায় না, অন্ধকারে ভালো দেখতে পায়, তাই ওরা রাত্রিরে বের হয়। আবার এখানে বলেছে আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। যেহেতু পেঁচা পাখি তাই পেঁচা উঠতে পারে। আর এখানে বলা হয়েছে আই হুট, আমার ডাককে হুট বলা হয়, পেঁচার ডাককে হুট বলা হয়, তাই আমরা একে আইডেন্টিফাই করতে পারলাম এটি হলো পেঁচা। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব আওয়েল, OWL, আওয়েল। আওয়েল মানে পেঁচা। নেক্সট ই, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি লেজ নাড়ি। ওয়াগ টেল মানে লেজ নাড়া। মাই বেবি ইজ কল্ড পাপি, এখানে দেখো আমার বাচ্চাকে কি বলা হয়? পাপি বলা হয়। পাপি কাকে বলে? কুকুরের শাবক, অর্থাৎ কুকুর ছানাকে পাপি বলা হয়। তাহলে একদম পরিষ্কার হয়ে গেল। দেখো কুকুর মাংস খায়, কুকুর লেজ নাড়ায়, আবার তার বাচ্চাকে পাপি বলা হয়। তাহলে আমরা এটা বুঝতে পারছি হু অ্যাম আই। তাহলে এটা হলো কি? ডগ, DOG, ডগ। নেক্সট এফ, আই হ্যাভ এ হিউজ বডি। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক। হিউজ বডি মানে বিশাল শরীর, আমার একটি বিশাল শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটা সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট। দেখো হাতির ডাককে কিন্তু ট্রাম্পেট বলে। এমন এক একটা শব্দ এখানে দেওয়া হয়েছে যে একটি শব্দ দিয়েই কিন্তু আমরা সেটিকে বুঝে ফেলছি সেই জন্তুটি কী। ট্রাম্পেট বললেই আমরা বুঝতে পারছি যে এই জন্তুটি কিন্তু হাতি। আর বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে তো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশাল বড় শরীর কার? হাতি। তার একটি সুর আছে, হাতির একটি সুর আছে। আবার মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, হাতির ডাককে ট্রাম্পেট বলা হয়। তাহলে হু অ্যাম আই, আমরা কি লিখব? এটি হলো এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। নেক্সট জি, জি দাগে দেখো আছে আই হ্যাভ ওয়েভড ফিট। ওয়েভড ফিট মানে হলো লিপ্ত পদ, হাঁসের লিপ্ত পদ আছে। তো আমি প্রথমে বলে দিলাম ওয়েভড ফিট মানে হাঁসের আছে। তারপরে দেখি কি হিন্টস দেওয়া আছে। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্লান্টস, আমি জলজ গাছপালা খাই। তাহলে হু অ্যাম আই, আমি কে? দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু হাঁসের দিকে যাচ্ছে। হাঁস কি করে? হাঁস কিন্তু জলের ভিতরে ঘুরে বেড়ায়, আর জলে যে সমস্ত গাছপালা থাকে সেগুলো খায়। তাই দেখো হাঁসের লিপ্ত পদ আছে, হাঁস ডিম পাড়ে, আবার জলজ গাছপালা খায়। তাহলে এটি হলো হাঁস। তাই আমরা এখানে লিখব ডাক, DUCK, ডাক। দেখো আমরা একে একে সমস্ত প্রাণীদের কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম এবং তাদের নামও লিখে ফেললাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও, তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।